দেখুন বন্ধুরা, এটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খুবই ইয়ামি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাউডার দুধ দিয়ে আমি সিমই বানিয়ে দেখাবো। এই যে দেখুন, আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা টেস্টি। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে দেখিয়ে দিই আমি এটা কিভাবে বানালাম। আমি প্রথমে এখানে হাফ লিটার মতো জলটা দিয়ে গরম করে নেব। আমি জলটা হাফ লিটার মতো দিলাম। জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, আমি এবারে গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। আমি প্রায় 150 গ্রাম মতো পাউডার দুধ নিয়েছি। এটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এটা খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ দুধটা ভালো করে ফুটে যাচ্ছে আমি ততক্ষণ সিমই আর বাদামগুলো ভেজে নেব। বাদামটা ভাজার জন্য আমি কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ঘি। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিছু কিশমিশ। এগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এবার ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবারে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে কিছুটা ড্রাই ফ্রুট তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো সিমই। আমি সিমইটা 100 গ্রাম মতো নিয়েছি। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সিমইটা খুব বেশি ভাজতে হয় না, ঘিয়ের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হয়। তবে হ্যাঁ, অবশ্যই গ্যাসটা লো রাখবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পুড়ে যেতে পারে। দেখুন সিমইটা আমার একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। সিমইটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে দুধটা আমি বানিয়ে নিয়েছিলাম, গুঁড়ো দুধটা, ওটা এর মধ্যে দিয়ে দেব। ওটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এটা কিন্তু দিয়ে কিছুক্ষণ জাল করলেই আমাদের রেডি হয়ে যাবে। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হতে দেব। এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে বসে যাবে। মাঝে মাঝে এটা নাড়াচাড়া করে নেবেন। আমি গ্যাসটা লো টু মিডিয়াম রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনাদের যেরকম মিষ্টি পছন্দ সে মতো দেবেন। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।
আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন। চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন দুধটা আমি অনেকটা প্রায় 2-3 মিনিট মতো ফুটিয়েছি। দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সিমইয়ের পায়েস। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হবে খেতে। আপনারা যদি আমার রেসিপিটা বাড়িতে বানান তাহলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা সুন্দর হয়। আমি এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করেছি যাতে নিচে বসে না যায়। নিচে যদি বসে যায় তাহলে পুড়ে যাবে, তাই এটা অনবরত নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। দেখুন এটা অনেকটাই ঘনত্ব হয়ে এসছে, আর খুব বেশি ফোটাবো না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্কটা হাফ কাপ মতো দেব, কারণ যেহেতু এটা পাউডার দুধ দিয়ে বানানো আছে তাই অনেকটাই ঘনত্ব বেড়ে গেছে। আর আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, শুধু গুঁড়ো দুধ দিয়ে বা পাউডার দুধ দিয়েই বানাতে পারবেন, যেটাকে আমরা পাউডার দুধ বলি। আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা আমি লো রেখেছি। দেখুন এটা ঠিক এই রকম হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গরম মশলা অ্যাড করিনি। আপনাদের যদি পছন্দ হয় আপনারা কিন্তু এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। এবারে আমি এর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট ভেজে তুলে রেখেছিলাম, ওগুলো এর উপরে ছড়িয়ে দেব। আপনাদের কাছে যদি কাজু থাকে, কিশমিশ থাকে, এগুলো দিলেও হবে। যদি আমন্ড না থাকে, যে কোনো ড্রাই ফ্রুট দিলেই হবে। দেখুন আমি ওপর থেকে এটা দিয়ে দিলাম। এবারে গ্যাসটা অফ করে দেব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, ঠিক খেতেও সেরকম টেস্টি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই আবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।